আচ্ছা, তখন শুধুমাত্র আমরা ফিজিবল ডিস্টেন্সের বা ফিজিবল সাকসেসর একটা নাম শুনছিলাম, তাই না? এখন আমরা এই জিনিসগুলো কি দেখব। আর ইআইজিআরপি আমরা যে রিপ, ওএসপিএফ, ইআইজিআরপি তিনটা রাউটিং প্রোটোকল সম্পর্কে জানতেছি। সবার কাছেই ইআইজিআরপিটা বেস্ট, কারণ হচ্ছে এই ফিচারটার কারণেই। কেমন? এটা একটু বুঝতে হবে, কনফিগার করা তো কঠিন জিনিস না, তিনটা মাত্র কমান্ড, বাট তোমাকে বুঝতে হবে আসলে কাজটা সে কিভাবে করে। ওকে, দুইটা জিনিস, একটা ফিজিবল ডিস্টেন্স, একটা অ্যাডভার্টাইজ ডিস্টেন্স। অ্যাডভার্টাইজ ডিস্টেন্স, ফিজিবল ডিস্টেন্স, সাকসেসর এবং ফিজিবল সাকসেসর, এই চারটা টার্ম সম্পর্কে আমাদের একটু জানতে হবে। একটু ভালো করে বোঝো, জিনিসটা কঠিন না, সহজ। দ্য কস্ট ফ্রম দ্য নেইবার টু দ্য ডেস্টিনেশন, এটাকে বলা হয় অ্যাডভার্টাইজ ডিস্টেন্স বা এডি। কস্ট ফ্রম দ্য নেইবার, নেইবারের কাছ থেকে, টু দ্য ডেস্টিনেশন, অর্থাৎ ডেস্টিনেশন পর্যন্ত, নেইবার থেকে ডেস্টিনেশন পর্যন্ত যে কস্ট হবে, সেই কস্টটা কি? অ্যাডভার্টাইজ ডিস্টেন্স। সাপোজ মনে করো এই এ থেকে ডিতে যেতে চায়, এ থেকে ডিতে যেতে হলে এর নেইবার কে? বি অথবা সি। বি এবং সি হচ্ছে এর নেইবার, তাই না? অ্যাডভার্টাইজ ডিস্টেন্সটা কি হবে? দ্য কস্ট ফ্রম দ্য নেইবার টু দ্য ডেস্টিনেশন, মানে কি? নেইবার হচ্ছে এটা, এটার থেকে এটার যে ডেস্টিনেশন, অর্থাৎ এটা তো ডেস্টিনেশন, তো বি থেকে ডিতে যেতে যে কস্ট পড়বে, বি থেকে ডিতে যেতে যেটা কস্ট পড়বে, এই কস্টটা হচ্ছে এর জন্য অ্যাডভার্টাইজ ডিস্টেন্স, এডি। তাহলে এর জন্য অ্যাডভার্টাইজ ডিস্টেন্স কোনটা? 50 অথবা 70। ক্লিয়ার? আচ্ছা, ফিজিবল ডিস্টেন্স, দ্য সাম অফ এডি, প্লাস দ্য কস্ট বিটুইন দ্য লোকাল রাউটার অ্যান্ড দ্য নেক্সট হপ রাউটার। এখানে তো মনে করো মাত্র দুইটা, তাই না? এটা যেটা বোঝাচ্ছে যে আমার দ্য সাম অফ এডি, অর্থাৎ এডি যদি আরো একাধিক থাকে, অর্থাৎ এখানে তো আমার নেইবার কয়টা? একটা, যার কারণে এখানে আমার এডি কয়টা হবে? এই লাইনে একটাই হবে, আবার এদিকেও তো আছে, তাই না? এই ক্যালকুলেশন ভিন্ন। তুমি ধরো এই একটা পাথ যদি হয়, এই একটা পাথে আমার এডি কয়টা হবে? একটা হবে, তাহলে কত হয়েছে? 50 প্লাস দ্য কস্ট বিটুইন দ্য লোকাল রাউটার অ্যান্ড দ্য নেক্সট হপ রাউটার। লোকাল রাউটার কোনটা? এটা নেক্সট হপ কোনটা? এটা। তাহলে এটার কস্ট কত? 40। 40 আর 50 কত? 90। এই 90টা হচ্ছে ফিজিবল ডিস্টেন্স। বুঝতে পারছো? আমার যদি মনে করো এখন এরকম থাকে, সাপোজ মনে করো এরকম, এটা এখান থেকে আমি এখানে আসবো এই রাউটারে, তাহলে এখন আমার নেইবার কি কয়টা? এখানে তো একটা আছে, তাহলে আমার ফিজিবল ডিস্টেন্স যেটা অ্যাডভার্টাইজ ডিস্টেন্স, এখন অ্যাডভার্টাইজ ডিস্টেন্স আমার এখানে কি একটাই আছে? এর জন্য দেখো, এই রাউটারের জন্য এই রাউটার বলবে যে এখান থেকে আমার এখানে যেতে আমার সাপোজ মনে করো 10, কস্ট কত? 10। আবার এ বলবে কি আমার এখান থেকে এইটার উঠতে যেতে 10, কেমন? তাহলে কত হলো? 20। আবার এও বলবে 10, সাপোজ মনে করো 10, 30, এইগুলো যোগ হবে। এখানে সাম অফ বলছে না, এখানে তো আমার একটা ছিল বলে আমি একটা যোগ করছি, বাট এখানে দেখো আছে কিন্তু দ্য সাম অফ এডি। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? যোগ হচ্ছে। তাহলে এখানে টোটালটা আমার যোগ হবে। যোগ হওয়ার পরে কি হবে? এই যে নেইবারটা, তো লোকাল রাউটার কোনটা? এটা। আর নেক্সট হপ কোনটা? এটা। এর যে কস্ট, এর মনে করো 10, তাহলে এই টোটালটা যোগ হলো সব, এগুলো সব কি? এডি। এই রাউটারের জন্য এগুলো কি? এডি। এই রাউটারটার জন্য এগুলো হচ্ছে কি? এডি। আর এটা হচ্ছে তার নিজস্ব, তাহলে এইটা নিজস্বটা যোগ হবে কস্ট, আর বাকি এই এডি গুলো যোগ হলো, যোগ হয়ে যেটা হবে সেটা হচ্ছে ফিজিবল ডিস্টেন্স। ক্লিয়ার? ঠিক সেম ইন পার্সপেক্টিভ অফ দিস রাউটার, এই রাউটারের পার্সপেক্টিভে কি? এডি কোনটা? শুধু এইটুকু না, শুধু তো এইটুকু, আর এইটুকু যোগ হবে, তাহলে এইটুকু পাথ হচ্ছে তার এই রাউটারের জন্য ফিজিবল ডিস্টেন্স,
আর এই পাথটুকু হচ্ছে তার ওই রাউটারের জন্য এডি। কেমন? এটার ভিন্ন হতে পারে, ধরো এই এদিক দিয়ে তো পাথ আছে, তাই না? তো যাই হোক, সে টোটালটা যোগ করবে। তাহলে দেখো এখানে তার ফিজিবল ডিসটেন্স কত হচ্ছে, 90 অথবা কি 130, তাই না? আরো একটা থাকতে পারে, এদিক দিয়ে এদিক দিয়েও যেতে পারে। সাপোজ মনে করো এখন 90 আর 130 ধরলাম। এই দেখো অ্যাডভার্টাইজ ডিসটেন্স কত আছে, এই 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 রাউটার থেকে এই রাউটার ডি তে যাওয়ার জন্য অ্যাডভার্টাইজ ডিসটেন্স হচ্ছে 50, আর যদি আমি এই রাউট হয়ে যাই তাহলে হচ্ছে 70। আর ফিজিবল ডিসটেন্সে কত হচ্ছে, এই রাউট হয়ে যদি যাই তাহলে হচ্ছে 90, আর এই রাউট হয়ে গেলে আমার হচ্ছে 130। আচ্ছা, তাহলে অ্যাডভার্টাইজ ডিসটেন্স আর ফিজিবল ডিসটেন্সে আশা করি কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখন আসলে সাকসেসর কি এবং ফিজিবল সাকসেসর কি। সহজ কথা, সাকসেসরটাই হচ্ছে আমার সাকসেসর, যেটা হবে ওটাই হচ্ছে আমার মেইন, আর ফিজিবল সাকসেসরটা ব্যাকআপ হিসেবে কাজ করে। কেমন? তা প্রাইমারি রাউট, রাউট কি পাথ, রাউট মানে কি পাথ বা পথ, যেটা আমরা বলি প্রাইমারি বলতে মেইন যে পথ সেটাই হচ্ছে আমার সাকসেসর। কেমন? দ্য প্রাইমারি রুট ইউজ টু রিচ, সরি মানে মেইন রাউট যেটা সেটা সাকসেসর না, সাকসেসর হচ্ছে দ্য প্রাইমারি রুট, প্রাইমারি রাউট যেটা ইউজ টু রিচ আ ডেস্টিনেশন। দ্য সাকসেসর রাউট ইজ কেপ্ট ইন দ্য রাউটিং টেবিল, নোটিস দ্যাট সাকসেসর ইজ দ্য বেস্ট রাউট টু দ্যাট ডেস্টিনেশন। সাকসেসরটা কি আমার, সহজ কথায় বেস্ট পাথ, সাকসেসরটা কি বেস্ট পাথ, আর ফিজিবল সাকসেসরটা হচ্ছে আমার ব্যাকআপ পাথ। ক্লিয়ার? এটা হচ্ছে দ্য ব্যাকআপ রাউট। টু বি আ ফিজিবল সাকসেসর, দ্য রাউট মাস্ট হ্যাভ অ্যান এডি লেস দ্যান দ্য এফডি অফ দ্য কারেন্ট সাকসেসর রাউট। এটা তো বুঝতে পারছো, সাকসেসর হচ্ছে আমার বেস্ট পাথ আর ফিজিবল সাকসেসর হচ্ছে আমার ব্যাকআপ পাথ। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে যে ফিজিবল সাকসেসর হতে হলে দ্য রাউটটা যেটা হবে তার মাস্ট হ্যাভ অ্যান এডি, তার যে এডি হবে এটা লেস দ্যান দ্য এফডি অফ দ্য কারেন্ট সাকসেসর রাউট। আর সাকসেসরের যে এফডি তার থেকে অবশ্যই ব্যাক এই ফিজিবল সাকসেসর এডি ছোট হবে। কি কঠিন লাগতেছে কথাটা? সাকসেসরের যে এফডি, সাকসেসরের এফডি থেকে ফিজিবল সাকসেসরের এডি কি হবে, অবশ্যই ছোট হতে হবে যদি তাকে ফিজিবল সাকসেসর হতে হয়। দেখো এখানে আমাদের এই উদাহরণ দিয়ে দেখো, এই উদাহরণের সাকসেসর কোনটা, এটা এই পাথটা তো, তাই নাকি, তাই না? আর ফিজিবল সাকসেসর কোনটা হবে, তাহলে এই পাথ, এটা হচ্ছে বেস্ট পাথ, এটা ব্যাকআপ পাথ। এখন দেখো তাহলে এটা ফিজিবল সাকসেসর হচ্ছে কিনা, হওয়ার জন্য আমার যে কন্ডিশন সেটা হচ্ছে কি বলছি, কারেন্ট সাকসেসরের যে রাউট তার যে এফডি, তার কি এফডি, তার এফডি কত, 90 না, 90 তো, সাকসেসরের এফডি কত 90, এই 90 থেকে ছোট হতে হবে কি, তা এই রাউটের এডি, এই রাউটের এডি কত 60, ছোট আছে, কাজেই সে ফিজিবল সাকসেসর হতে পারবে। যদি কোনো কারণে কোনো এনভায়রনমেন্টে মনে করতেছো যে তোমার এর এটা তোমার এই টোটাল এফডি থেকে এডিটা বড়, তাহলে সে কখনোই সাকসেস হতে পারবে না, যদিও সেখানে মাত্র দুইটা লিঙ্কই থাকুক না কেন, একটা বেস্ট পাথ আছে আরেকটা আছে। এখন এটাকে তুমি আরেকটা আছে বলেই সেটা ব্যাকআপ হবে এরকম না, সেটাকে অবশ্যই ফিজিবল সাকসেস হতে হলে কি করতে হবে, এই কন্ডিশনটা তাকে মেনটেন করে চলতে হবে। কোনো কনফিউশন? তোমরা এইগুলো পড়লে আর একটু ক্লিয়ার হয়ে যাবা, যদি আমার বলার ভিতরে তোমাদের কোনো কনফিউশন এখন থেকে থাকে। To qualify as a feasible successor, a router must have an AD less than the FD of the current
সাকসেসর আউট। এই কথাটা বুঝতে পারছো তো নাকি আরেকবার বুঝাতে হবে? আমার কারেন্ট যে সাকসেসর কোনটা, এটা সাকসেসর বলতে সহজ কথাই হচ্ছে বেস্ট পাথ। বেস্ট পাথের এটা না, এটা আমার এফডি কত? এফডি মানে কি? এই যে আমার অ্যাডভার্টাইজ ডিসটেন্স হচ্ছে 50, তার সাথে লোকাল যেই কস্টটা, তাহলে এটার এফডি হচ্ছে 90, আর এটার ফিজিবল মানে ব্যাকআপের থাকবে হচ্ছে আমার এডি। ব্যাকআপের এডি কত? 60, তাই তো? তাহলে এই 90 থেকে 60 ছোট না বড়? ছোট। অবশ্যই ছোট হতে হবে, এই যে লেস দ্যান। কেমন? এটাই। সরি, আমি 60 কেন বলতেছি, তোমরা 60 কেন বলতেছো? এটার এডি তো 70, 70 না? এডি কত? এই পাথের জন্য, এই রাউটের জন্য এডি কোনটা? এটা না? এটা তো এই লোকার থেকে এটা আসার জন্য এডি তো 60। ক্লিয়ার? সরি, আবার 60 বলতেছি, 70। আচ্ছা, এখন দেখো এই জিনিসটা একটু দেখো, বুঝতে পারো কিনা। নোটিস দ্যাট দ্য ফিজিবল সাকসেসর আর প্লেসড ইন দ্য টোপোলজি টেবিল, নট ইন দ্য রাউটিং টেবিল। ফিজিবল সাকসেসরটা কোথায় থাকে? টোপোলজি টেবিলে, রাউটিং টেবিলে থাকে না। কারণ আমরা জানি রাউটিং টেবিলে কি থাকে? শুধুমাত্র বেস্ট পাথটাই থাকে। ক্লিয়ার? Now router A has 3 complete tables as follows. We only consider router to IOWA network. এই নেটওয়ার্কটা দেখার জন্য দেখো, দেখা যায় না? গেল। আচ্ছা দেখো, দেখা যাচ্ছে? সমস্যা হচ্ছে বুঝতে? দেখো, এআইজিআরপি নেইবার টেবিলে কি কি থাকবে? রাউটার বি এবং রাউটার সি, নেক্সট হপ রাউটার। এইখান থেকে আমি এই পাথটাতে যাচ্ছি, সাপোজ মনে করো এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে যাওয়ার জন্য। তো নেইবার টেবিলে কি কি থাকবে? নেইবারের ইনফরমেশনগুলো, নেইবারগুলো থাকবে। নেইবার কে কে? বি এবং সি। সে বি আছে এবং সি আছে। ইন্টারফেস কি কি আছে? 01, E0 এবং E1, যে কোন ইন্টারফেসের সাথে সে কানেক্টেড। ক্লিয়ার? এটা হচ্ছে কি টেবিল? নেইবার টেবিল। আচ্ছা, টোপোলজি টেবিলে কি থাকবে? নেটওয়ার্কটা থাকবে। দেখো, কোন নেটওয়ার্কে যাওয়ার জন্য? IOWA, এই এখানে আসার জন্য। ফিজিবল ডিসটেন্স, তার টোপোলজি টেবিলে কি কি জিনিস থাকতেছে? ফিজিবল ডিসটেন্স কি থাকতেছে? 90। এফডি কত? 90। আবার এই নেটওয়ার্কে যাওয়ার জন্য কত আসতেছে? 130। অ্যাডভার্টাইজ ডিসটেন্স কত? 50। এখানে অ্যাডভার্টাইজ ডিসটেন্স 70। এআইজিআরপি নেইবার, তো অর্থাৎ এই নেটওয়ার্কে যাওয়ার জন্য এই পাথ যদি ধরো, তাহলে নেইবার কোনটা? এটা
আর এই পাথে যাওয়ার জন্য নেইবার কোনটা? ওকলাহোমা। ঠিক আছে, এটা হচ্ছে কোন টেবিলে? টোপোলজি টেবিল। অর্থাৎ টোপোলজি টেবিলে আবার কিন্তু কোনো বেস্ট পাথ না, টোপোলজি টেবিলে কি আছে? সম্ভাব্য যত পাথ আছে সেগুলো। কেমন? আচ্ছা, রাউটিং টেবিলে কি? এই দুইটা টেবিল থেকে সে এখন ক্যালকুলেট করে কি করবে? বেস্ট পাথে আনবে। দেখো, এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে আসার জন্য তার ম্যাট্রিক ফিজিবল ডিসটেন্স হচ্ছে কত? 90। আউটবাউন্ড ইন্টারফেস 50, তাই না? আউটবাউন্ড ইন্টারফেস বলতে কি বোঝাচ্ছে? আউটবাউন্ড বলতে কি তার সাথে যে ইন্টারফেসটা না, এই 50 যেটা তার তো এইটা, তাই না? এটা এই কোনো কি এর সাথে কানেক্টেড না, এটা আউটে আছে। আউটে কত আছে? 50 আছে। তো এই 50 এর সাথে সেই ফিজিবল ডিসটেন্সটা অ্যাড করে যেটা হবে, এই রাউটটাকে সে বেস্ট পাথ হিসেবে সিলেক্ট করবে। বুঝতে পারছো? তাহলে নেইবার টেবিলে থেকে নেইবারগুলো, টোপোলজি টেবিলে থাকে সম্ভাব্য পাথগুলো, এবং রাউটিং টেবিলে থাকে তার বেস্ট পাথটা, সাকসেসর যেটা থাকে সহজ কথায়। Now you have to basic concept of EIGRP. In the next part we will dig into the 3 tables of EIGRP: neighbor topology, routing table, as understanding them. আচ্ছা, আমরা তো এটা দেখলামই, আর একটু যদি আমরা দেখতে চাই, আচ্ছা এখন আমরা দেখব কিভাবে আমরা একটু কিভাবে শো করে এগুলো দেখব।